1764 সালের বক্সারের যুদ্ধের পর বাংলার ইতিহাসে এক অন্ধকার অধ্যায় শুরু হল। বক্সারের ময়দানে হেরে গিয়ে বাংলার নবাব মীর কাসিম, মুঘল সম্রাট শাহ আলম আর আওধের নবাব তিনজনে একসঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পরাজিত হল। সেই যুদ্ধের পর থেকেই বাংলার প্রকৃত প্রভু হয়ে দাঁড়াল ইংরেজরা। তাদের চোখে তখন একটাই জিনিস, আরও টাকা, আরও রাজস্ব, আরও মুনাফা। বাংলার ধনসম্পদ আর উর্বর জমি দেখে কোম্পানি বুঝে গেল এখান থেকেই ব্রিটিশ সাম্রাজ্যের ভাণ্ডার ভরে তোলা যাবে। কিন্তু সাধারণ মানুষের জন্য এই শাসন হয়ে উঠল দুঃস্বপ্ন। অতিরিক্ত কর, জমিদারদের অত্যাচার আর প্রাকৃতিক দুর্যোগ মিলে কৃষক মজুরেরা তখন একেবারে দিশেহারা। 1770 সালে দেখা দিল এক ভয়াবহ বিপর্যয়, মহাদুর্ভিক্ষ, ইতিহাসে পরিচিত দ্য গ্রেট বেঙ্গল ফ্যামিন নামে। বলা হয় প্রায় 1 কোটি মানুষ মারা যায়। গ্রামে গ্রামে শুধু কান্না আর হাহাকার। চাষের জমি অনাবাদি পড়ে আছে, গুদাম ফাঁকা, মানুষের ঘরে খাবার নেই। নদীর ধারে, পথের ধারে, গাছের তলায় যেদিকে তাকাও শুধু লাশ। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও ইংরেজরা কর আদায় বন্ধ করেনি, বরং উল্টো কর বাড়াতে থাকে। কৃষক যখন ফসল তুলতে পারল না, তখন তার জমি কেড়ে নেওয়া হলো। পরিবারে যখন এক মুঠো চাল নেই, তখন তাদের ওপর চাপানো হলো নতুন দেনা। সবচেয়ে বিপর্যস্ত হল বাংলার সন্ন্যাসী আর ফকিররা। তারা ছিলেন ভিক্ষাজীবী। হিন্দু সন্ন্যাসীরা মন্দিরে মন্দিরে ঘুরতেন, মুসলিম ফকিররা মসজিদ দরগায় ঘুরতেন। মানুষের দানেই তারা বেঁচে থাকতেন। কিন্তু দুর্ভিক্ষের সময় মানুষ নিজের পেটই যখন ভরাতে পারছে না, তখন সন্ন্যাসী ফকিরদের দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই। তারাও হয়ে গেলেন নিঃস্ব, ক্ষুধার্ত, আশ্রয়হীন। ধীরে ধীরে সেই ক্ষুধা জমাট বাঁধল ক্ষোভে। তাদের মনে হলো যদি লড়াই করেই মরতে হয়, তবে কেন না অত্যাচারীর বিরুদ্ধে অস্ত্র ধরা যায়। এভাবেই বাংলার গ্রামাঞ্চলে শুরু হলো এক নতুন আগুন। 1770 সাল থেকে হাজার হাজার সন্ন্যাসী ফকির সাধারণ কৃষক চাষিদের সঙ্গে হাত মিলিয়ে বিদ্রোহে নামলেন। তারা আক্রমণ চালাতে লাগল ব্রিটিশ কোম্পানির গুদাম, কুঠি আর রাজস্ব দফতরে। অত্যাচারী জমিদারদের শাস্তি দিল, এমনকি ব্রিটিশ সৈন্যদের সঙ্গেও সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ল। দিনাজপুর, মুর্শিদাবাদ, রংপুর, বর্ধমান, ময়মনসিংহ, বাংলার প্রায় প্রতিটি প্রান্তেই ছড়িয়ে পড়ল বিদ্রোহের আগুন। কখনো রাতের আঁধারে কুঠিতে হামলা, কখনো দিনের বেলায় সৈন্যদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ। প্রথমে ইংরেজরা ভেবেছিল কিছু সন্ন্যাসীর পাগলামি কদিন পর থেমে যাবে, কিন্তু খুব তাড়াতাড়ি বুঝতে পারল এটা আসলে জনগণের বিদ্রোহ। ক্ষুধার্ত মানুষ, নিঃস্ব চাষি আর ধর্মযাজক সবাই মিলে ইংরেজ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তখন কোম্পানি শুরু করল নির্মম দমন নীতি। সেনা পাঠানো হলো গ্রামে গ্রামে, বিদ্রোহীদের গ্রেফতার আর হত্যা করা হলো, অনেককেই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। স্থানীয় জমিদারদের ঘুষ দিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবহার করা হলো। কিন্তু এতেও বিদ্রোহ থামেনি। আগুনের মতো এটা এক জায়গা থেকে নিভলেও অন্য জায়গায় আবার জ্বলে উঠত। প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে এই লড়াই চলতে থাকে। 1770 থেকে 1802 সাল পর্যন্ত বাংলার নানা প্রান্তে সন্ন্যাসীরা আবার মাথা তুলে দাঁড়িয়েছেন। অবশেষে কোম্পানির প্রচণ্ড দমননীতি আর সংগঠনের অভাবে বিদ্রোহ দুর্বল হয়ে পড়ে। ধীরে ধীরে আন্দোলন স্তিমিত হয়ে যায়। তবুও ইতিহাসের পাতায় সন্ন্যাসী বিদ্রোহ আজও জ্বলজ্বল করে। এটাই ছিল ভারতের প্রথম ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন। এই বিদ্রোহ প্রমাণ করে দিয়েছিল মানুষের ক্ষুধা যেমন ভয়ঙ্কর, স্বাধীনতার ক্ষুধা তার থেকেও বড়। শোষণের বিরুদ্ধে যদি একসঙ্গে দাঁড়ানো যায়, তবে সবচেয়ে শক্তিশালী শাসককেও চ্যালেঞ্জ করা সম্ভব। সন্ন্যাসী বিদ্রোহ ছিল সেই প্রথম আগুনের স্ফুলিঙ্গ, যার আলোয় একদিন জেগে উঠবে সমগ্র ভারত আর যার পথ ধরে জন্ম নেবে 1857 সালের মহাবিদ্রোহ।